হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিওতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো শ্রীনিকা শ্রীনিজা দেখো আমাকে ওর বাবার সাথে কোথাও যেতে দেবে না, যেখানেই যেতে হবে ওদেরকে নিয়ে যেতে হবে, এটাই বাচ্চাদের বৈশিষ্ট্য। আগে কিন্তু বুঝতো না, ওই জন্য ওদের দিদুনের কাছে রেখে যেতাম। আর এখন কিন্তু আমি কোথাও যাচ্ছি না, একটু অভিনয় করে দেখলাম যে ওরা কি করে, আগে পরে কখনো করিনি এরকম। তো আমি বললাম যে একটুখানি বসি দেখি ওরা কি করে। দেখলাম খুব রেগে গেছে। ওদের ভিতরে যে দুটো চেঞ্জ আমি লক্ষ্য করেছি এইবার প্রথম, সেই দুটো চেঞ্জই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো এক নাম্বার তো এটা গেল যে ওর বাবার সাথে যাচ্ছি রেগে গেল। আর দু নম্বর হচ্ছে এই যে অন্য বাচ্চা কোলে নিলে আগে কিন্তু কিছুই বলতো না, আর এখন দেখো লাঠি একটা হাতে নিয়ে আমাকে পেটাচ্ছে, গাছ থেকে ভেঙে নিয়েছে আর আমাকে পেটাচ্ছে, কারণ ওদেরকে কোলে নিতে হবে। খুব কান্নাকাটি করেছে আর খুব রেগেও গেছে, ঘেমে গেছে। ওই বাচ্চারা না এরকম একটু হিংসে করে, আগে বুঝতো না, আগে হিংসে করতে পারতো না, এখন বোঝে যে মায়ের কোলে অন্য কেউ বা নিজের প্রিয়জনের কোলে অন্য কেউ অন্য বাচ্চা দেখতেই পছন্দ করে না। এটা কিন্তু শুধু শ্রীনিকা শ্রীনিজা না, এরকম অনেক বাচ্চাই আছে। আসলে ওরা তো কিছু বোঝে না। আর এখানে দেখো ফ্রিজ খুলে ফ্রিজের মধ্যে তো ঢুকেই পড়বে। অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করছে ফ্রিজ থেকে একটা জিনিস বার করার, তো সেটা কী জিনিস তোমরা দেখতে থাকো, ওরাই ঠিক বার করে নেবে। আগে পরে কিন্তু আমি কখনো আইসক্রিম বানাইনি, এই প্রথমবার শ্রীনিকা শ্রীনিজার জন্য আইসক্রিম বানালাম। আর বাচ্চারা এরকমই হয় না, বাচ্চারা মুখ থেকে যেই জিনিসটা মানে মা বাবার কাছে খেতে চায়, মা বাবা না দিতে পারলে সেই জিনিসটা ভালো লাগে না। তো মলে গিয়ে ওরা এই আইসক্রিম বানানোর এই যে স্ট্রবেরি ছোট ছোট বাটিগুলো কিনে নিয়ে এসেছিলো, ওর ভিতরে বলেছিল আমাকে আইসক্রিম বানিয়ে দিতে। তো আরও দুটো ছিল, সেই দুটো আমি আগেই খেয়ে নিয়েছি ওদেরকে না জানিয়ে। মানে বাচ্চাকে খাওয়ানোর আগে নিজেরা একটা টেস্ট করে দেখলাম যে সত্যিই ঠিক আছে কি না, দেখলাম যে না বেশ ভালো হয়েছে। আর এই যে আইসক্রিমটা বানিয়ে দিয়েছি না, এই আইসক্রিমটা একদম সহজ পদ্ধতিতে ওদের যে দুধ খায় গরুর দুধ, তো সেই গরুর দুধ দিয়েই বানিয়ে দিয়েছি। আর ওর ভিতরে দিয়েছিলাম একটু কাস্টার্ড পাউডার, যেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের। তো বেশ ভালোই খেতে হয়েছিল। আর সাথে একটু চিনি দিয়েছিলাম, এই দিয়ে একটু জাল করে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু জমতে না অনেক সময় নিয়েছিল, তো প্রায় 1-1.5 দিন সময় নিয়েছিল। তারপর শ্রীনিকা কিন্তু বারবার করে আমাকে শুধু ওই মানে ফ্রিজের থেকে যতক্ষণ না আইসক্রিমটা নিতে পারছে ততক্ষণও শান্তি হচ্ছে না, তো প্রায়ই ফ্রিজের কাছে যাচ্ছিলো, কাঁদছিল আর বলছিল আইসক্রিম দাও আইসক্রিম দাও। তা যখন সহ্য না হলো তখন কি করলো জানো, ওই যে তোমরা তো দেখতেই পারলে, মানে দরজাটাকে খুলে ওরা নিজেরাই বার করে নিল। আর আমি ভাবলাম বোধহয় এখনও শক্ত রয়েছে, সরি নরম রয়েছে, কিন্তু দেখলাম না যে বেশ শক্ত হয়ে গেছে, মানে খাওয়ার মতন হয়ে গেছে। তো বাড়িতে বানানো আইসক্রিমই ভালো ছোটদের পক্ষে আর বড়দের পক্ষেও। বাইরের আইসক্রিমের তুলনায় না যে কোনো জিনিস বাড়ির জিনিস বেশি ভালো হয়, খেতে মানে তৈরি করতে পারলে সেই জিনিসটা বেশি ভালো হয়। অতটা বাইরের মতন টেস্ট না হলেও উপকারটা কিন্তু কম হবে না, বেশ উপকার আছে এতে। আর ওদেরও বেশ পছন্দ হয়েছে।